৩৫ বছরের অধরা রেকর্ড ভাঙল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে গড়ল নতুন ইতিহাস। পাকিস্তান শ্রীলঙ্কাকে পেছনে ফেলে এবার দেখালো অনন্য এক নজির। প্যাট কামিন্সদের হারানো গোটা বিশ্ব দরবার দেখলো এক নতুন টাইগার টিমকে। শান্তদের হাত ধরে ১৯৯৫ সালের পর এই প্রথম দেখা গেল এক বিশেষ নজির ডারউইন টেস্টের মাধ্যমে। তবে কি এমন ইতিহাস তৈরি করলো বাংলাদেশ, সেটাই জানবো রিপোর্টে। ও পৃথিবী, এবার এসে বাংলাদেশ নাও চিনে। ও পৃথিবী, তোমায় জানাই স্বাগতম এই দিনে। টেকনাফ থেকে তেতুলিয়া, ঢাকা থেকে মেলবোর্ন, মিরপুর থেকে ডারউইন, গোটা দুনিয়ার বুকে আজ একটি শব্দ, বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট মানচিত্রে বাংলাদেশ এগিয়ে যায়, অবাক হয়ে তাকিয়ে রয় সকলে। বল হাতে হাসান মাহমুদ, মেহেদী মিরাজরা ভেলকি দেখান, ব্যাট উঁচিয়ে তানজিদ তামিম দেখান নিজের সামর্থ্য। এমনই অসাধারণ এক জয় নিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে ৩৫ বছরের অধরা রেকর্ড ভেঙে নতুন ইতিহাস রচনা করল নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজরা। ১৯৯৫ সালের পর এই প্রথম ভারত বাদে অন্য কোনো দেশ হিসেবে নতুন এক মাইলফলক স্পর্শ করল বাংলাদেশ দল। ডারউইনে ম্যাচ শুরুর আগে সবাই ভেবেছিল মাত্র ২ দিনে ম্যাচ শেষ হয়ে যাবে। প্যাট কামিন্স, মিচেল স্টার্কদের বিপক্ষে মাথা তুলে দাঁড়াতেই পারবে না শান্তরা। আরো কতভাবে যে বাংলাদেশকে ছোট করা হয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। তবে হ্যাঁ, এই ম্যাচ ৫ দিন পর্যন্ত গড়ায়নি। চতুর্থ দিন শেষ হলো, কিন্তু সেটা বাংলাদেশ নয়, বরং অস্ট্রেলিয়ার জন্য। বাংলাদেশ অস্ট্রেলিয়াকে ৪ দিনে ম্যাচ হারিয়ে দিয়েছে। এখনো বিশ্বাস হচ্ছে না, তাই না? কিন্তু বিশ্বাস করতে হবে। হ্যাঁ, বিশ্বাস করুন, বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাঠে গিয়ে তাদের সেরা একাদশের বিপক্ষে জিতে ফেলেছে, তাও টেস্ট ফরম্যাটে। ২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর এই অজিরা সবচেয়ে সমালোচনা করেছিল বাংলাদেশকে নিয়ে। আজ তাদেরই হারিয়ে ২৬ বছরের ইতিহাস সেরা জয়ের সামিল হলো শান্ত বাহিনী। এতেই এখন নতুন এক অধরা রেকর্ড ভাঙল টিম টাইগার্স। ১৯৯৫ সালের পর থেকে অস্ট্রেলিয়ার মাটিতে তাদের বিপক্ষে ভারত বাদে আর কোনো দ্বিতীয় এশিয়ার টিম টেস্ট জিততে পারেনি। এর মাঝে শ্রীলঙ্কা এবং পাকিস্তান একাধিকবার সফর করলেও টেস্টে মিচেল স্টার্কদের বিপক্ষে জয় পায়নি। এর আগে ২০০৩ সালে বাংলাদেশও সফর করে জয় শূন্য হয়ে দেশে ফিরেছে। গত ৩৫ বছরে এশিয়ার একমাত্র দেশ হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে জয় পেয়েছে ভারত। তাদের পর সেই অধরা রেকর্ড ভেঙে এখন বাংলাদেশের নাম উঠল। ১৯৯৫ সালের পর ভারত বাদে বাংলাদেশই একমাত্র এশীয় দেশ যারা অস্ট্রেলিয়াকে তাদের মাঠে গিয়ে টেস্ট ম্যাচে পরাজয়ের স্বাদ দিতে পারলো, যা এক কথায় অবিশ্বাস্য। এদিকে ২০১৭ সালের পর আবার অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ম্যাচ জিতলো বাংলাদেশ। এতে নিজেদের মাঠে এবং তাদের মাঠে উভয় দিক থেকে জয় পাওয়ার নজির গড়ল মুশফিকুর রহিমরা। এই ম্যাচে টস জিতে টাইগারদের বিপক্ষে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন স্বাগতিক অধিনায়ক প্যাট কামিন্স। তবে পেসার হাসান মাহমুদের নৈপুণ্যে শুরু থেকে চাপে থাকে তারা। স্টিভেন স্মিথের অর্ধশতকে ১৯৮ রানে অল আউট হয় অস্ট্রেলিয়া। জবাবে নিজেদের প্রথম ইনিংসে তানজিদ তামিমের সেঞ্চুরিতে ৪২৬ রান করে বাংলাদেশ। এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে কেবল ২৮৪ রানে অল আউট হলে টাইগারদের লক্ষ্য দাঁড়ায় ৫৭ রানের, যেটি মাত্র ১ উইকেট হারিয়ে সহজে টপকে যান সাদমান ইসলাম এবং মুমিনুল হকরা। এমনই অসাধারণ এক জয় নিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে ৩৫ বছরের অধরা রেকর্ড ভেঙে নতুন ইতিহাস রচনা করল নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজরা।